আকাশ দিয়ে বয়ে চলেছে বিশ্বের সবচেয়ে বড় নদী। আর এবার বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এমনই এক উড়ন্ত নদী। 11 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে দেখাতে যাচ্ছে তার প্রভাব। এতে দেখা দিচ্ছে বন্যার আশঙ্কার, দেখা দিচ্ছে ভূমিধসের শঙ্কাও। নদী তবে উড়ন্ত, শুনতে অবিশ্বাস্য হলেও এর আছে বাস্তব অস্তিত্ব। এসব উড়ন্ত নদীর কারণে বিশ্বজুড়ে দেখা দিচ্ছে আকস্মিক বন্যা ও ভূমিধস। গবেষণা বলেছে বিশ্বের প্রায় প্রতিটি বন্যার পেছনে আছে এই নদীর হাত। কিন্তু জনমনে প্রশ্ন হচ্ছে, নদী আবার উড়ন্ত হয় কিভাবে? কিভাবে বিশ্বের সবচেয়ে বড় এই নদী ঘটাচ্ছে আকস্মিক বন্যা ও ভূমিধস? আর আকাশেই বা কিভাবে বয়ে চলে এ নদী? বাংলাদেশের দিকে উড়ে আসা নদী বা কতটা ভয়াবহ, এসবের বিস্তারিত নিয়ে আজকের আয়োজন। খুব সম্প্রতি ভয়াবহ বন্যার শিকার হয়েছে বাংলাদেশের একটি বড় অংশ। বাদ যায়নি প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরাও। সারা বছর সেখানে যে পরিমাণ বৃষ্টি হওয়া স্বাভাবিক, সেখানে একদিনেই দেখা গেছে সমপরিমাণ বৃষ্টি। কোথাও বা হয়েছে তার থেকেও বেশি। এমন হুটহাট বৃষ্টিতে নেমে আসে ভয়াবহ বন্যা আর দেখা দেয় ভূমিধস। নদী ভাঙনে যেমন ভাঙে নদীর পাড়, ঠিক তেমনি অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় দেখা দেয় ভূমিধস। তবে এখানেও নদীর হাত আছে বলে মনে করেন আবহাওয়াবিদরা। তবে এটি কোনো বহমান নদী নয়, এটিকে বলা হয় উড়ন্ত নদী। যে নদীর পানি একটি বিশেষ অঞ্চলে ঢেলে দিলে মুহূর্তেই তলিয়ে যায় একটি নির্দিষ্ট এলাকা। শুধু এ অঞ্চলই নয়, এমন উড়ন্ত নদীর দেখা পাওয়া যায় বিশ্বের নানা প্রান্তে। 2023 সালের এপ্রিলে ইরাক, ইরান, কুয়েত ও জর্ডানেও ভয়াবহ বন্যা আঘাত এনেছে। এখন থেকে প্রায় বছরখানেক আগে অস্ট্রেলিয়ার কিছু অংশে বন্যা আঘাত হানে। চীন, পাকিস্তান ও আফগানিস্তানেও বন্যা ও ভূমিধস বেড়েছে। পিছিয়ে নেই ইউরোপ, আমেরিকার দেশও। বন্যার সময় বেশিরভাগ ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টি আর ভূমিধসের ঘটনা দেখা যাচ্ছে। কিন্তু কেন বেড়ে চলেছে এসব প্রাকৃতিক দুর্যোগ? সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ভয়াবহ বৃষ্টি ও ঝড়ের জন্য বায়ুমণ্ডলের রেকর্ড পরিমাণ আর্দ্রতাকে দায়ী করছেন বিশ্লেষকরা, যাকে তারা বায়ুমণ্ডলের নদী বা উড়ন্ত নদী হিসেবে আখ্যায়িত করেছেন। আকাশের নদী বা উড়ন্ত নদী মূলত ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা ও প্রশস্ত জলীয় বাষ্পের স্তম্ভ, যার উদ্ভব হয় সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে। পরে এগুলো ঠান্ডা মেরু অঞ্চলের দিকে সরতে থাকে। এই উড়ন্ত নদীগুলো পৃথিবীর মধ্যে অক্ষাংশ জুড়ে চলাচল করা মোট জলীয় বাষ্পের প্রায় 90% বহন করে বলে জানা যায়। বিজ্ঞানীরা বলেছেন, দ্রুত উষ্ণ হয়ে উঠতে থাকা বায়ুমণ্ডল এখন আগের তুলনায় অনেক বেশি আর্দ্রতা ধারণ করছে, যার কারণে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং অতিমাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। বায়ুমণ্ডলের এ ঘটনা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বায়ুমণ্ডলীয় নদীগুলো প্রতিনিয়ত দীর্ঘ, প্রশস্ত এবং প্রায়শই ধ্বংসাত্মক হয়ে উঠেছে, যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে দীর্ঘমেয়াদী বন্যার ঝুঁকিতে ফেলছে বলে জানিয়েছে নাসা। যদিও মানুষ এই নদীগুলো চোখে দেখতে পায় না, তারা যা দেখে তা কেবলই পুঞ্জিতভূত মেঘ। বিজ্ঞানীরা একেই বলেছেন উড়ন্ত নদী। অনেক সময় যাকে বলা হয় বৃষ্টি বলয়। একটি স্বাভাবিক নদী যে পরিমাণ পানি ধরে রাখে, একটি উড়ন্ত নদী কোনো অংশেই তার চেয়ে কম নয়। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যে বৃষ্টি বলয়ের পূর্বাভাস দেয়, তাই মূলত উড়ন্ত নদী, যা বিলিয়ন বিলিয়ন পানি মজুত করে একটি নির্দিষ্ট এলাকার উপর ঢেলে দিতে পারে, আর যাতে পুরো তৈরি হতে পারে আকস্মিক বন্যা, ভূমিধস।
11 থেকে 15 সেপ্টেম্বর এমনই একটি উড়ন্ত নদী প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে হতে পারে আকস্মিক বন্যা, সাথে আছে ভূমিধসের আশঙ্কাও। এ থেকে পরিত্রাণের জন্য সকলকে সচেতন থাকতে হবে।